জি ভাইয়া, আমি বলতে চাইতেছি যে এই যে শিয়া সুন্নি, ঠিক আছে, তারপরে খ্রিস্টান ইহুদি, মানে দেখলাম আর আপনার এই যে ইয়াডারি, ওরাও কি জান্নাতে যাইবো? মানে আমি আসলে জানি না, এগুলো কি দেওয়া আছে এখানে? না, ওদের মধ্যে যারা এক আল্লাহকে মানবে তারা তো যাবে, ভালো কর্মকে সংশোধন করবে, ভালো কাজ করবে, তারা যাবে। আর যারা এক আল্লাহকে মানবে না, যারা আল্লাহর সাথে সাথে নবী রাসূল গাউস কুতুব এদের শিরক করবে, যারা আল্লাহর কিতাবের সাথে এই বুখারী তিরমিজি ফাজালে আমল টামল এগুলোকে শিরক করবে, তাদের তো যাওয়ার সুযোগ নাই। ইভেন যারা শুধু আল্লাহর কিতাব মানে, ধরেন আপনি আল্লাহর কিতাব মানেন, বা রিজন মাহমুদ আল্লাহর কিতাব মানে, বা ইমাম মেহেদি আল্লাহর কিতাব মানে, বা সজল হোসেন আল্লাহর কিতাব মানে, জানে যে এটা আল্লাহর কিতাব, এটাই যথেষ্ট, কিন্তু সে আমরা ভালো কাজ করছি না, আমরা মানুষের উপর জুলুম করছি, আমরা আহ মানুষ ঠকাচ্ছি, খাদ্যে ভেজাল দিচ্ছি, বা ঘুষ খাচ্ছি, সুদ খাচ্ছি, তো আমরা কি যাব? যাব না, তাই না? জি তো জি জান্নাতে ভাইয়া। যাইতে গেলে না তো আমরা তো, আপনাকে সবই করতে হবে, তাই না? আপনাকে বাংলা সাবজেক্টেও পাস করতে হবে, ইংরেজিতেও করতে হবে, সকল সাবজেক্টে পাস করলে না পাস, তাই না? একজন 9 সাবজেক্টে এ প্লাস মার্কস পাইছে, আর অঙ্কে পাইছে 12, সে কি এসএসসি পাস করবে? না ভাইয়া, না আমি হ্যাঁ। জানতাম যে আগে যে ইহুদি খ্রিস্টানরা তো আমাদের যে কোরআনই মানে না, এই জন্য বললাম আর কি, যে আমাদের কোরআন তো ওনারা মানেই না, ওরা কিভাবে জানাতে যাবে, মানে এটাই আমার জানার আছে আর কি। না, তা ইহুদি আমরা শুধু খ্রিস্টানদের মধ্যে মুসলমানরা অনেক জানবো। মানুষ আছে, অনেক মানুষ আছে যারা একেশ্বরবাদী। অনেক মানুষ আছে, এটা কোরআনে আপনি সূরা মায়েদা, সূরা আনাম, যদি আমরা যাবো এরপরে সেখানে এগুলা নিয়ে আমরা আলোচনা করব। সবাই না, অনেকেই সূরা আছে ওদের মায়দা। মধ্যে যারা একেশ্বরবাদী। হ্যাঁ, সূরা মায়েদা, সূরা আনাম এগুলো আমরা সামনে যাব, তখন আমরা ওগুলো নিয়ে আলোচনা করবো আর কি। ওদের মধ্যে অনেক মানুষ আছে ওগুলোর মধ্যে আছে একেশ্বরবাদী। না? জি, জি, জি। আচ্ছা ভাইয়া, ধন্যবাদ ভাইয়া, আমি তাহলে দেখবো আর কি। আচ্ছা, ঠিক আছে। আমি জানি, আমি কোরআন ধন্যবাদ। সবসময় পড়ি, আমি সবসময় জি, কোরআন জি। অর্থ সহ পড়ি। আপনি আপনি ভাই মায়েদার আপনার 69 নম্বর কথাগুলো, আয়াতটাই পড়তে পারেন। আপনি মায়েদার 69 নম্বর আয়াতটাও পড়তে পারেন। ওখানে আছে যে হ্যাঁ জি যারা ভাইয়া, ঈমান আপনি তো, এনেছে, মানে মুসলিম আরকি। আপনি আমাদের ভাষায় যাকে আমরা মুসলিম বলি, ধরেন তারাই। তো মুসলিম যারা, ইহুদি যারা, খ্রিস্টান যারা, সাবী, তাদের মধ্যে যারা এক আল্লাহ মানে একেশ্বরবাদী হবে, আখিরাত বিশ্বাস আর হচ্ছে কর্মকে সংশোধন করবে, তাদের কোনো ভয় নেই, কোনো দুশ্চিন্তা নেই। ও তার মানে আচ্ছা আপনি আচ্ছা। মুসলিম দাবি করতেছেন, কিন্তু আপনি কর্মকে ভালো করতেছেন না, আপনার কর্ম খারাপ। আপনি যাবেন? যাবেন না। ঠিকই ভাইয়া, আমি যেটা বুঝলাম যে আমি শুধু মুসলিম, ঠিক আছে, অন্যরা যদি বিধর্মীয় হয় বা ইহুদি খ্রিস্টান হয়, যদি ভালো কাজ করে, মানে ভালো আমল করে, তারাও জান্নাতে যাবে। অবশ্যই। তবে একেশ্বরবাদী হইতে হবে। সে যদি মনে করে যে ঈসা নবী আল্লাহর পোলা, কথার কথা, ঈসা নবী হইছে আল্লাহর পোলা, সন অফ গড, তাহলে তো সে আর একেশ্বরবাদী থাকলো না, সে তো মুশরিক হয়ে গেল, তাই না? জি জি জি। অথবা অনেকে আছে ওদের মধ্যে, বিশেষ করে প্রোটেস্ট্যান্ট যারা, ওরা মনে করে যে, প্রোটেস্ট্যান্টও না, প্রোটেস্ট্যান্টের মধ্যে ঝামেলা আছে, অনেকগুলো আছে, আমার নাম এখন মনে নাই, ওরা কিন্তু একেশ্বরবাদী। ওরা এই যে ঈসা নবী আল্লাহর ছেলে, এটা ওরা বিশ্বাস মানে না, বলে যে এটা বিকৃত করা হয়েছে। অনেকে আছে, ইভেন হিন্দুদের মধ্যেও অনেকে আছে, এই যে এর আগে আমরা যে অসীম ব্যানার্জি ভাইয়ের সাথে সেদিন আলোচনা করেছিলাম, যে ব্রাহ্ম সমাজ, রামমোহন রায়, রবীন্দ্রনাথ ঠাকুর, ওরা কিন্তু একটা ধর্ম পালন করতো। ওরা কিন্তু এই যে এত ঈশ্বর, এত ভগবান, এই এই তত্ত্বে ওরা বিশ্বাস করতো না, ওরা বিশ্বাস করতো একজন ভগবান। বুঝছেন? ও ওরাই আচ্ছা পূজা টুজা আচ্ছা, করতো না, জি মূর্তি জি। পূজা কিছু করতো না। এই যে রবীন্দ্রনাথ ঠাকুর, রাজা রামমোহন রায়, এরা করতো না কিন্তু। আপনি জানেন কিনা আমি ঠিক জানি না। এরকম হিন্দুদের মধ্যে অনেক ঠিক দল আছে। আছে যারা এই একেশ্বরবাদী, একেশ্বরবাদী, এবং তারা মূর্তি পূজা করে না। অনেক হিন্দুরা আছে মূর্তি পূজা করে না, এটা আমি জানি, আমি দেখছিও, সরাসরি দেখছি আমি। অনেকেই মূর্তি পূজা করে না এগুলা, অনেক হিন্দু আছে, মানে একজন ঈশ্বরের মানে তারা, অনেক হিন্দু আছে আমি আমার জানা মতে। মানে আমি আপনার এই ইয়াগুলা আমি প্রতিদিন দেখি, বুঝছেন, আমি মানে শিখতেছি, বুঝতেছি না, আপনার কথাগুলা না, মানে কেউ মানে বুঝার ইয়া করতে পারে না আর কি, মানে এড়িয়ে যেতে পারে না, আপনি মানে কোরআন দিয়ে কথা বুঝান তো, না মানে খুব ভালো লাগে, আপনার কথাগুলো আসলে খুব ভালো লাগে, মানে কোরআনের বাইরে কেউ যাইতে পারে না।
ঠিক আছে। রেজওয়ান ভাই, রাফি ভাই, অনেক ভালো লাগলো। আপনি সে কোথা থেকে বলছেন আমাদের সাথে কথা? আমি মুন্সিগঞ্জ থেকে, আমার বাড়ি হলো চাঁদপুর, আমি থাকি ও আচ্ছা, মুন্সিগঞ্জ, আমি মুন্সিগঞ্জে কাজ করি। ঠিক আছে। সুদূর সেই মুন্সিগঞ্জ থেকে আমাদের সাথে কথা বলছেন রাফি ভাই, ভালো লাগলো আপনার সাথে পরিচিত হয়ে। আপনি আমাদের জন্য আপনারা কি দোয়া ঢাকায় রাখবেন। থাকেন? আমরা থাকি মনে করেন আল কায়দার কোন এক বাংকারে। আপনারা কি ভয় পাইতেছেন নাকি? ভয় কিসের ভয়? ভয় বলতে কি, আমাদের কিছু কাজ আছে। আমরা মনে করেন কোরআনটা অনুবাদ হবে, ওয়েবসাইটটা ক্লিয়ার হবে, অ্যাপস ট্যাপস বের হবে, আর আমাদের মতো অন্তত 20-50টা যোদ্ধা তৈরি হবে। তারপর উড়াই দিলে আর ভয় নাই। এই কাজ চলতে থাকবে তখন। ও আচ্ছা আচ্ছা, না না ঠিক আছে, আপনি বলতে না চাইলে না, এখানে জোরাজোরি কিছু না। বুঝছেন? এখন এই কাজ অসমাপ্ত রেখে মরে গেলে তো আফসোস থাকবে মনের মধ্যে একটা। আফসোসটা যেন না থাকে। আচ্ছা সমস্যা নাই, মানুষের পার্সোনাল ব্যাপারে না জানাটাই ভালো। ঠিক আছে রাফি ভাই, ভালো থাকবেন। আমাদের জন্য আচ্ছা ভাই, দোয়া রাখবেন। আহ আহ, শ্যাব, শ্যাব না কি নাম ভাই, আপনার কি নাম? আচ্ছা, ওনাকে যুক্ত করার আগে আমার একটু কথা ছিল। রেজন ও ভাই, আসসালামু আলাইকুম। জি, 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 ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া, আমার আজকের টপিকের বাইরে একটা কোশ্চেন ছিল আর কি, এটা কি করতে পারবো নাকি? জি, জি, অবশ্যই। বিষয়টা হচ্ছে যে সাপোজ আমি আজকে মারা গেলাম, তো আমার যে আমি এজ এ মুসলিম হিসাবে, তো আমাদের প্রচলিত ধর্মে যে এটা বিদায় অনুষ্ঠানটা করা হয়, তো এরকম ভাবে জানাজা হয়, তারপরে হচ্ছে দাফন কাফন হয়। তো আমি যদি এখন আপনারা যেটার কথা বলতেছেন, শুধু পুরো কোরআনে বিশ্বাস করা, সেটার ক্ষেত্রে কিভাবে হবে বিষয়টা? সেটার ক্ষেত্রে আপনার আপনার লাশ বঙ্গোপসাগরে ভাসিয়ে দেয়া হবে। আহ, না না, আমি আসলে আমি আপ- সৎ উদ্দেশ্য নিয়ে জানতে চাচ্ছি আর কি, মানে এটা কিভাবে আসলে, মানে কিভাবে করলে এটা ভালো হয়, মানে নর্মাল না যে আমি সিস্টেমটা তো এটাই নাকি অন্য অন্য কোন সিস্টেম? না, আমি তো সেটাই বলছি যে আপনার হুজুররা বলে দিছে যারা শুধু কুরআন মানবে তাদের লাশ বঙ্গোপসাগরে ভাসিয়ে দেওয়া হবে। সেই ক্লিপসটা কি আপনি দেখেছেন? না আমি চালাবো আবার? না, দরকার নাই, আমি আপনার কথাতেই বিশ্বাসী, সমস্যা নেই। আপনার বয়স এখন কত ভাইজান? আমার বয়স এখন 25। আচ্ছা, ধরেন আপনি আরো 50 বছর বাঁচলেন, তারপর আপনি মরে গেলেন। কিন্তু আপনি যতদিন বেঁচে ছিলেন আপনি কোনোদিন ঘুষ খান নাই, সুদ খান নাই, মানুষ ঠকান নাই, জুলুম করেন নাই, মিথ্যা বলেন নাই, গীবত করেন নাই, কিচ্ছু, কোনো ওরকম কিচ্ছু করেন নাই। যতটুকু সামর্থ্য ছিল মানুষের জন্য জীবনটা বিলিয়ে দিয়েছেন। এখন আপনি হঠাৎ প্লেন ক্লাসে মারা গেলেন, বা আপনার নদীতে আপনার নৌকা ডুবেতে মারা গেলেন, আপনার লাশ খুঁজে পাওয়া গেল না, বা বোমা হামলায় আপনি হলেন, তাতে কি যায় আসে? আপনি কি জাহান্নামে যাবেন আপনার মনে হয়? না, আমি তো আপনার যে প্রচলিত যে বলা হচ্ছে যে কবরের আযাব, যেটা ওইটা নিয়ে আমি না, আমি আসলে আমি যাচ্ছি আমি আহ, যাচ্ছি সেদিকে, আমি যাচ্ছি। এটুকু বলেন যে আপনার কি মনে হয়, প্লেন ক্লাসে মারা গেলেন, আপনার লাশ খুঁজেই পাওয়া গেল না, তাতে কি যায় আসে? আমি যদি আল্লাহ তাআলার বিধান অনুযায়ী আমি চলি, আমার লাশ যেভাবেই দাফন হোক না কেন, আমি বিশ্বাস করি যে আল্লাহ তাআলার যেহেতু কোরআনে ওয়াদা করেছেন যে যারা সৎকর্মশীল এবং কোরআনের প্রতি বিশ্বাসী ওনারা জান্নাতে যাবে, তো আমি জান্নাত আশাই করতে পারি। আচ্ছা, এবার ভিন্ন একটা সিনারিও আপনি কল্পনা করেন তো। আপনি একটা চাকরি করতেছেন, ধুমধুমার ঘুষ খাচ্ছেন, কয়েক হাজার কোটি টাকা সুইস ব্যাংকে পাচার করেছেন, কানাডায় বেগমপাড়ায় বাড়ি-টাড়ি করেছেন, মানুষের জায়গা জমি যেভাবে পেরেছেন ঠকিয়ে খেয়েছেন। এই সমস্ত অপকর্ম করেছেন, কিন্তু হজ করতেন, চিরকাল হজ করছেন, প্রতি বছর উমরা করেছেন, 5 ওয়াক্ত নামাজ পড়েছেন। এরপরে আপনি মারা গেছেন, দুনিয়ার এমন কোনো অপকর্ম নাই যা আপনি করেন নাই। এরপর আপনি মারা গেছেন, সারা পৃথিবীর 800 কোটি মানুষ মাওলানা সাইদির নেতৃত্বে আপনার নামে জানাজা পড়লো। আপনাকে সবচেয়ে পৃথিবীর দামি কাফনের কাপড় দিয়ে কাফন দেয়া হলো। আপনাকে সবচেয়ে ভেলভেটের একটা কবর বানানো হলো, স্বর্ণখচিত কবর। সেই কবরে কবরস্থ করা হলো। সারা পৃথিবীর মানুষ কান্নাকাটি করে জড়ো জড়ো হয়ে গেল। আপনার কি মনে হয় এতে আল্লাহ আপনার জাহান্নাম চেঞ্জ করে আপনাকে জান্নাতে পাঠিয়ে দেবে? না না, আমি এটা মনে করি না। কেন মনে করেন না?
কারণ আল্লাহ তাআলা তো আমাদেরকে কোরআনের মধ্যে বিস্তারিতভাবে বলে দিয়েছে, যদি আমরা আল্লাহ তাআলার সন্তুষ্টি পেতে চাই, মানে জাহান্নামের আগুন থেকে বেঁচে জান্নাতে প্রবেশ করতে চাই, তাহলে আমাদের কি কি কাজ করতে হবে। তো যেরকম সত্য কথা বলা, ধৈর্য ধারণ করা, আল্লাহর প্রতি সবসময় ভরসা রাখা, কারোর প্রতি কষ্ট না দেওয়া। তো আমি যদি নামাজ কালাম পড়ি বা আদার্স যে বিষয়গুলা করি, বাট আমি অন্যকে কষ্ট দিই, সেক্ষেত্রে তো আমি আল্লাহর হুকুম মানতেছি না। জি, আপনার তাহলে সেজন্য আমি সেকেন্ড মনে করি প্রশ্নটা যে করেন। নামাজ কালাম, আমি অনেক আমাকে আমি অনেক খারাপ কাজ করলাম, কিন্তু আমাকে এরকম ভাবে রাজকীয় ভাবে দাফন করা হলো, এতে আল্লাহ তাআলা আমাকে মাফ করে দিবে না, এটাই আমার বিশ্বাস আর কি। ভাইজান, আপনার বিশ্বাসের সাথে আমাদের বিশ্বাসের বিন্দু পরিমাণ কোনো অমিল নাই। যাই হোক, আপনার সেকেন্ড জি, প্রশ্ন করতে পারেন। আমি এখন বলতে চাচ্ছি যে নর্মালি যে আপনার জানাজা হয়, তারপরে আপনার দাফন হয়, সেই ক্ষেত্রে কি এই আনুষ্ঠানিকতার মধ্যে তো আমি এটার মধ্যে কি ভুল আছে, বা ভুল থাকলে এটা কিভাবে আমি শুধরে নিতে পারি, মানে না, ভুল বলতে এখানে সেলিব্রেশন হোয়াট করার ইজ, জন্য। না এখানে ভুল বলতে কি এখানে এখানে মূল কাজটা হচ্ছে আপনাকে মাটি চাপা দেয়া। আপনি যতই সুন্দর শব্দ বা ওয়ার্ড ব্যবহার করেন না কেন, আসল কাজটা তো আপনাকে জাস্ট কবর করে মাটি চাপা দিচ্ছে, রাইট? রাইট, রাইট। জি, আচ্ছা, আপনার পরনে হয়তো ছিঁড়া লুঙ্গি ছিল বা ময়লা একটা শার্ট ছিল, ওটা চেঞ্জ করে সাদা একটা কাপড় দিচ্ছে, যদিও সেলাই টেলাইও করতেছে না, তাই তো? জি, আর আপনার লাশটা সামনে রেখে সবাই নামাজ পড়তেছে, যে নামাজের রুকুও নাই সিজদাও নাই। তো এতে কি যায় আসে? আপনার শুধু এই রিচুয়ালটুকু না হইলে বাকি সব তো একই। কবর একটা খুঁড়তেছে, আপনাকে ৪ জনে বা ৮ জনে ধরে আপনার লাশটা রেখে তারপরে হাত দিয়ে পা দিয়ে টিপে, টিপে আপনার মাটিটা একেবারে সুন্দর করে চেপে দিচ্ছে, যেন আপনি ওইখান থেকে লাফ দিয়ে বের হইতে না পারেন। এটাই তো মূল কাজ, নাকি? মানে আপনি যদি ঠান্ডাভাবে ভাবেন, আসলে বেসিক্যালি এখানে করাটা হচ্ছে কি? যদি রিচুয়ালটুকু আপনি বাদ দেন, কবর খুঁড়ে আপনাকে মাটি চাপা দেয়া হচ্ছে। এছাড়া তো আর কিছু আমি দেখছি না। আর কিছুই না। জি, জি। না, এখানে আমার যে বিষয়টা কনফিউশন হচ্ছে, বা যেটা আমরা যেটা বলতেছি যে জানাজার মধ্যে যে দোয়াগুলা পড়া হচ্ছে বা এগুলা করা হচ্ছে, এগুলো তো দেখা যাচ্ছে যে কোরআন দিয়ে প্রমাণিত নয়। সেক্ষেত্রে আমাকে যদি মৃত্যুর পরে, আমি তো এটা বিশ্বাসী না, কিন্তু আমার মৃত্যুর পরে যদি মানুষজন এটা করে, তাহলে আমি আগে থেকে উপদেশ করে রাখতে পারি যে না, আমার মৃত্যুর পরে এরকম ভাবে হবে না, সেটা ওইরকম ভাবে হবে। না, সেই জন্য আপনার আপনার কাছে আপনার এটা জানা আর মৃত্যুর কি। পরে আপনার মৃত্যুর পরে সারা জি, পৃথিবীর মানুষ আপনার লাশ নিয়ে যা মন চায় তা করুক। পাপ করুক বা সওয়াব করুক। আপনার আমলনামায় কিছুই যায় আসে না তাতে। আপনার কর্ম আপনি করে গেছেন, এবং সূরা নাহলের ২৮ থেকে ৩২ আয়াত পড়লে আপনি জানবেন যে আপনার ফেরেশতারা এসে আপনাকে যদি ভালো কাজ করে থাকেন, এসে আপনাকে সালাম দেবে। স্যার, স্যার, বস, বস। আপনি তো জান্নাতে যাইতেছেন, আমরা একটু গুড নিউজ দিতে আসলাম আপনাকে। আর আপনার জানটা কবজ করা হবে, আপনি টেরই পাবেন না। এটা নিশ্চয়ই আপনি সূরা নাহলের ২৮ থেকে ৩২ আয়াত পড়লে আপনি উপলব্ধি করবেন। আর যদি আপনি সেই নাফরমান হয়ে মারা যান, ফেরেশতারা এসে গালিগালাজ দিবে, আপনার টেনে হিচড়ে পিটায় পাটায় মুখে পাছায় সব জায়গায় মারবে। তারপর আপনার জানটা কবজ করবে। দ্যাটস অল। এরপরে পৃথিবীর জি, মানুষ কি করলো না করলো তাতে কিচ্ছু যায় আসে না। আপনার সারা পৃথিবীর মানুষ আপনার জন্য কান্নাকাটি করে জড়ো হয়ে গেল, আপনার ওই জান্নাতে যেতে পারবেন না। আর সারা পৃথিবীর মানুষ আপনার লাশও খুঁজে পায় নাই, প্লেন ক্র্যাশে মারা গেছেন, তাতেও কিচ্ছু যায় আসে না আপনার। আপনি জান্নাতি। আচ্ছা, আচ্ছা। আচ্ছা ভাইয়া, যখন আমি কোনো একটা বিষয় নিয়ে ডিপ্রেশনে পড়বো বা হতাশায় পড়বো, তাহলে নর্মালি তো আগে আগে যেটা করতাম, মানে নামাজ কালাম পড়ে তারপর আল্লাহর কাছে চাইতাম, কিন্তু এখন মানে প্রক্রিয়াটা কেমন হবে? আল্লাহ থাকে কোথায়? এটা আপনাকে আগে বুঝতে হবে। আল্লাহ তো সর্ব জায়গায় বিরাজমান। আল্লাহ সব জায়গায় বিদ্যমান আছে। না, আল্লাহ সব জায়গায় থাকে না। আল্লাহ আল্লাহর জায়গায় থাকে, কিন্তু আল্লাহর পাওয়ার থাকে সব জায়গায়। হি হ্যাজ পাওয়ার অন এভরিথিং। তো আচ্ছা, সূরা বাকারার ১৮৬ আয়াত যদি পড়েন, আল্লাহ বলছে যে তারা আমার বান্দারা জিজ্ঞেস করে আমি কোথায়? কেউ বলে ৭ আসমানের উপরে, কেউ বলে অমুক জায়গায়, কেউ বলে সব জায়গায়। আসলে কোথায়? তো আল্লাহ জবাব দিচ্ছেন যে তারা তোমাকে জিজ্ঞেস করে আমি কোথায়? বলো আমি তাদের কাছেই থাকি। যখনই তারা আমাকে ডাকে আমি তাদের ডাকে সাড়া দেই।
ডাকার আরবি হচ্ছে দোয়া। তার মানে যখনই তারা দোয়া করে আমি দোয়ায় সাড়া দেই। তার মানে আল্লাহ আমার জি। কাছেই থাকে। আবার সূরা ইসে যদি আপনি পড়েন আর কি 40 নম্বর সূরা, ওখানে দেখবেন যে আল্লাহ বলছে যে আমি বান্দার শাহরগের কাছেও থাকি, মানে শাহরগের চেয়েও কাছে থাকি, মানে জীবন ধমনের চেয়েও কাছে থাকি। এই কাছে মানে ফিজিক্যালি না, এটা তো আধ্যাত্মিক আয়াত, আপনি বুঝতেছেন। মানে আপনার আপনার অন্তরের গোপন জিনিসও সে জানে, মানে এভরি হোয়ার তার নলেজটা আছে, তাই না? এখন আপনি আল্লাহর কাছে কিভাবে চাইবেন? অনেকগুলো নবীদের রাসূলদের এক্সাম্পল আল্লাহ কোরআনে দিয়েছেন যে আপনি যদি ইউনূস নবীর কাহিনীটা পড়েন কোরআনে, দেখবেন যে সে মাছের পেটে গেছে। সে কিন্তু অপেক্ষা করে না যে এখন সকাল ৮টা বাজে, জোহরের নামাজ হোক, আমি জোহরের নামাজ পড়ে তারপরে চাইবো, অথবা একটু উজুর পানি কোথায় পাই, আমার তো উজু চলে গেছে, উজুটা করে টোরে তারপরে ৩ রাকাত নামাজ পড়ে তারপরে আমি চাইবো না। সেও ইনস্ট্যান্ট ওইখানে দোয়া করছে। আদম নবীও ইনস্ট্যান্ট দোয়া করছে। মুসা নবীর ক্ষেত্রেও একই। সে যখন খুনের আসামি হয়ে দেশ ছেড়ে যখন মাদিয়ানে আসলো, এসে দেখলো যে একটা কুয়ার পাশে বসলো। তারপর সে আইয়ুব নবীর দুই মেয়েকে সে হেল্প করলো পানির পানির ব্যাপারে। তারপর এখানে আল্লাহর কাছে সে একটা দোয়া করছে যে আল্লাহ আমি ফকির, তুমি আমাকে যা দেবা আমি তারই ভিখারি। আল্লাহ তার সাথে সাথে দোয়া কবুল করছে, ডাক কবুল করছে, তাকে চাকরির ব্যবস্থা করছে, তার বিয়ের ব্যবস্থা করছে, থাকার ব্যবস্থা করছে, ঘর সংসার সবকিছু একসাথে আল্লাহ দিয়ে দিছে। সুতরাং এই নবী রাসূলদের স্টোরি গুলা যদি আমরা পড়ি, আমরা দেখবো যে আসলে কোনো রিচুয়ালের ধার কেউ ধারে নাই। ধারলে আল্লাহ বলে দিত। ইভেন আইয়ুব নবীর ক্ষেত্রেও দেখবেন যে আইয়ুব নবী প্রচন্ড অসুস্থ ছিল, তারপরে আল্লাহকে দোয়া করছে যে আল্লাহ তুমি দয়ালুদের মধ্যে সর্বশ্রেষ্ঠ দয়ালু। আল্লাহ দোয়া কবুল করছে, তার রোগ টোগ সব মুক্ত করে দিছে। তো রিচুয়াল ফ্যাক্ট না। ফ্যাক্ট কি? ফ্যাক্ট হচ্ছে আপনি অন্তরের অন্তঃস্থল থেকে আপনি সেটা ডাকতে পেরেছেন কিনা, এটা হচ্ছে ফ্যাক্ট। মুখে মুখে শুধু একটা ওয়ার্ডস বলছেন, এই ওয়ার্ডস আপনার কবুল হবে না, আপনার অন্তরের অন্তঃস্থল থেকে আসতে হবে। আরেকটা বিষয় হচ্ছে যে আল্লাহ বলেছে যে যখনই আমাকে ডাকে ডাকে সাড়া দেই। এই সাড়া দেওয়া বিষয়টা আমরা সবসময় মনে করে থাকি যে মানে হচ্ছে আমি গাড়ি চাইছি গাড়ি দেবে, বাড়ি চাইছি বাড়ি দেবে, চাকরি চাইছি চাকরি দেবে, এরকম আমরা মনে করি। আসলে এরকম না বিষয়টা। অনেক সময় না দিয়েও দেয়া হয়, মানে ডাকে সাড়া দেয়া হয়। কিভাবে? ধরেন যে আপনি আল্লাহর কাছে একটা বাইক চাইছেন, তো আল্লাহ তো জানে যে এই বাইকে সে অ্যাক্সিডেন্ট করে মরবে। আল্লাহ আপনাকে এই বাইকের ব্যবস্থাটা করে নাই। তো এই দোয়াটা যে আপনার কবুল করে নাই, এটা আপনার জন্য ভালো হইলো না খারাপ হইলো বলেন তো? নিশ্চয়ই ভালো হইছে। হ্যাঁ, এটা আমাদের যে ভালো হয়েছে। জি। সুতরাং এই যে সবসময় আমার দোয়াটা যে আল্লাহ কবুল করার মাধ্যমে যে আমাকে নিয়ামত দিচ্ছে তা না। অনেক সময় কবুল না করার মাধ্যমেও কিন্তু আমাকে আল্লাহ নিয়ামত দিচ্ছে। তাই না? তো সুতরাং আমার এই কানেক্টিভিটির এই ফ্যাক্টরটা আমার বুঝতে হবে। আর দুনিয়াটা হচ্ছে পাওয়ার জায়গা না। দুনিয়াটায় গেইন করার জায়গা না। দুনিয়াটা হচ্ছে আপনার পরীক্ষার জায়গা। ইট ইস অ্যান এক্সামিনেশন হল। এখানে যদি আল্লাহ সবকিছু দিয়ে দেয় তাহলে আপনাকে আখিরাতে বা কি দিবে তাহলে? সব তো আপনি এখানেই নিয়ে নিলেন। আমার ওইটা দরকার, সেটা দরকার, সব তো আপনি পেয়ে গেলেন। তাহলে পরীক্ষাটাই বা হবে কিভাবে? আল্লাহ বরঞ্চ আপনি সূরা বাকারার যদি ১৫২ থেকে ৫৭ আয়াত পড়েন, আপনি দেখবেন যে আমি তোমাদের অবশ্যই পরীক্ষা করব, আল্লাহ বলছে। তোমাদের জান-মালের বিপদ-আপদ দিয়ে, দুঃখ কষ্ট দিয়ে, বালা মুসিবত দিয়ে আমি তোমাদের পরীক্ষা করব। তাহলে এগুলো যদি বিপদ-আপদ দিয়ে আপনাকে সে পরীক্ষাই না করে, আপনি সবসময় আরাম আয়েশে থাকেন, যা চান তাই আল্লাহ দিয়ে দিচ্ছে। আপনি কষ্টে পড়লে কি আল্লাহকে ভুলে যান কিনা? এই পরীক্ষাটা আল্লাহ করতে পারবে না। তাই না? আপনি ফ্রাস্ট্রেটেড হইলে আল্লাহকে ছেড়ে দেন কিনা? এটা পরীক্ষাটা কিভাবে করবে? আপনি একেবারে ভিখারি হয়ে গেলে তুই আল্লাহর উপর ভরসা চলে যায় কিনা? এই পরীক্ষাটা কিভাবে করবে? অনেক পরীক্ষা আছে যেটা আল্লাহ আপনাকে করবে। কিন্তু আপনাকে চাওয়া মাত্রই, চাহিবা মাত্রই বাহককে ৫০০ টাকা দিতে বাধিত থাকিবে। চাওয়া মাত্র সব দিলে তো পরীক্ষাটা হচ্ছে না রে ভাই। তাই না? ঠিক। আচ্ছা রেজওয়ান ভাই, আজকের টপিকের উপর একটা আলোচনা ছিল, ওনাকে তো যথেষ্ট বোঝানো হলো মনে হয়। আজকে আপনার যে টপিক এটার উপর একটা আলোচনা ছিল।